আছেন? না, ঘুমাইতাছি। সাহায্য। জি না, আমি তো এসেছিলাম চৌধুরী আঙ্কেলের সঙ্গে দেখা করতে। লালু বাবু, কে এসেছে? আঙ্কেল, আমার নাম আপন। আপন? ওই যে সুবর্ণপুর গ্রামের রশিদ মাস্টার। আর স্কুল জীবনে আপনার গৃহশিক্ষক ছিলেন। ও, আই সি। তুমি তাহলে সেই আপন? হ্যাঁ। কত ছোট দেখেছি, আজ কত বড় হয়েছো। আঙ্কেল, উনি আপনাকে এই চিঠিটা দিয়েছেন। প্রিয় চৌধুরী, আমার শুভেচ্ছা নিও। যে আপনের কথা তোমাকে অনেক বলেছি, সে এবার বিএ ফার্স্ট ডিভিশনে পাস করেছে। তোমার কাছে পাঠালাম, তাকে তোমার কোম্পানিতে যোগ্যতা অনুযায়ী একটা ভালো চাকরির ব্যবস্থা করে দিও, যাতে সে উপার্জিত টাকা দিয়ে ঢাকায় থেকে খেয়ে এমএ পাস করতে পারে। ছোটবেলায় তোমার গৃহশিক্ষক হিসেবে নয়, একজন পরম বন্ধু হয়ে এই অনুরোধটুকু রাখছি। ইতি, তোমার রশিদ মাস্টার। দেখো আপন, আমার কোম্পানিতে এখন কোনো পোস্ট খালি নেই। তাহলে আপাতত আপনকে আমাদের বাড়িতে রেখে দাও, সুযোগ গেলে চাকরিটা দিয়ে দেবে। বেঁচে থাকো বাবা। আন্টি, আপনি আমার জন্য একটু দোয়া করবেন। কিন্তু সাইমা, বাড়িতে একটা ছেলে। শোনো, ছেলেটি বিয়ে পাশ করেছে, মেয়েটিকে পড়ালে ভালো হবে। ঠিক আছে ঠিক আছে, তুমি যা ভালো মনে করো তাই করো। ওকে মাই সান। এই লালু ফুলু, আপনকে ছাদের গেস্ট রুমে নিয়ে যা। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। বিসমিল্লাহ। লালু, স্যার। মাস্টারকে ডেকেছিস? জি, আস্তে আস্তে। ওই তো আমাদের মাস্টার সামনে আইয়া পড়ছে। এসো বাবা এসো, খেয়ে নাও। আমাকে সাহেবের একটা দেমাগি মাই আছে, আজ পর্যন্ত কোন বেড়ে তারে খামোশ খাওয়াতে পারে নাই। কি হলো? টেক ইউর সিট। আরে ব্যথা পাইছে, দেখো দেখো দেখো। কেন যে আঙ্কেল আমাকে শহরের বড় লোকের বাড়িতে পাঠালেন বুঝলাম না। ওরা তো মানুষের ভদ্রতাকে মনে করে দুর্বলতা, কিন্তু আমি ওই বড় লোকের অহংকারী মেয়ের সাথে এই বাড়িতে উঠতে বসতে পারবো না, কিছুতেই না। এই যে স্যার, কইছিলাম না খামোশ খাওয়াতে পারবেন না। খামোশ দেখলেন তো, ভূমিকম্প শুরু হয়ে গেছে। এখন পেটটারে বুঝালেন, মনটারে পরে বুঝাইয়েন। এই যে মিস্টার, আমার নাম আপন। এই তোমরা যাও এখান থেকে। এখনো বসে আছে। সরি। তর্কে আমি কখনো আপন বলে ডাকতে পারবো না। জি মানে আমি। হ্যাঁ আপনি এসেছিলেন তো ড্যাডির কাছে চাকরির আবদার নিয়ে, কিন্তু হঠাৎ আমার মাস্টার হওয়ার শখ হলো কেন বলুন তো? দেখুন, আপনার মাস্টার হওয়ার শখ আমার কোনো কালই ছিল না। তাহলে? আপনার মা বললেন যতদিন না আমার চাকরি হবে ততদিন আপনাকে আমার পড়াতে হবে। ওই একই কথা, ইউ আর মাই হাউস টিচার। তাই আমি আপনাকে স্পষ্ট করে বলে দিতে চাই, আমার মাস্টার হতে হলে আপনাকে আমার কাছে ইন্টারভিউ দিতে হবে। কি বললেন? ইন্টারভিউতে পাশ করলে আপনাকে রাখবো, নয়তো গুড বাই জানাবো। And you must come to my reading room tomorrow morning. Understand? হ্যাঁ। You better understand. আচ্ছা। মিস রুনা,
আপনি কি অন্ধ? জি না। তাহলে পণ্ডিত বাবার মতো চোখে গিয়ে চশমা লাগিয়েছেন কেন? সে কি, আপনি আমার চশমাটা ভেঙে ফেললেন? আপনার মেরুদণ্ড যে ভাঙেনি এটাই আপনার ভাগ্য। কম্পিউটার যুগে সেকেলে পণ্ডিত বাবুর মতো আপনার এই পাণ্ডিত্য ভাব আমার মোটেও পছন্দ নয়। স্যুটটাই পরেছেন কখনো? জি না। তাই তো বলি, টাই ছাড়া শার্টের কলারের বোতামটা কেন এভাবে লাগানো, তাও আবার হাফ শার্ট? আরে আরে, আপনি এসব কি করছেন? ইন্টারভিউ নামে আপনি তো রীতিমতো টর্চার করছেন। বলুন, প্রতিদিন মাথায় কত লিটার তেল মাখেন? না মানে, আমি তো ছোটবেলা থেকেই মাথায় ছোটবেলা? বসুন। আরে বসুন স্যার, কারণ বসুন বসুন, শিশুরি লাগে। আরাম করে বসুন। ওরে বাপরে। মাথায় কি ধরে? যান, মাথায় শ্যাম্পু মেখে বাথরুমে ঢুকে গোসল করে আসুন। অসম্ভব, অসম্ভব, অনেক সহ্য করেছি আপনাকে। আপনি যা খুশি তাই করছেন। দেখুন, আপনি কিন্তু বেশি বাড়াবাড়ি করছেন। কি হয়েছে বাবা? অসম্ভব আছি, এই বাড়িতে আমার পক্ষে থাকে এক মুহূর্তে সম্ভব না। তুই কি শুরু করেছিস শোনা? কি শুরু করেছিস তুই? বেশি বাড়াবাড়ি করলে তোর ছোট দাদার কাছে আমেরিকাতে পাঠিয়ে দেব। আমি একটা গিয়ে ছেলেকে আমার মাস্টার হিসেবে মেনে নিতে পারবো না, কিছুতেই না। বাবা, বাবা, আপনি চিঠি এসেছে। ফুপু দেখো, আপনি চিঠি এসেছে। কই দেখি দেখি, কি লিখেছে? এই যে বাবা, আমি চিঠি এখনো খুলিনি। আমার চিঠিটা জলদি দাও বাবা। কই, চিঠি তো একটাই রে মা। কি বললে? একটা ওই হইলো আর কি, একই চিঠিতে তোর কথাও লিখছে। শোন মা শোন, শ্রদ্ধেয় আঙ্কেল, আমার সালাম নিবেন। আপনার ছাত্র বন্ধুর বাড়িতে থাকা আমার পক্ষে সম্ভব নয়। এখানে চাকরির কোনো নিশ্চয়তা নেই, তাই আপাতত এবাড়ির একমাত্র কন্যার মাস্টারের দায়িত্ব আমার উপর চাপিয়ে দেওয়া হয়েছে। কিন্তু বড়লোকের ওই অহংকারী কন্যার আচার ব্যবহার আমার আত্মসম্মানকে আঘাত করেছে। জানি না নিজে উপার্জন করে এমএ পড়াশোনা করতে পারবো কিনা। এই অবস্থায় কি করব, আপনার মূল্যবান উপদেশ ও চিঠির প্রতীক্ষায় রইলাম। ইতি আপন। চিঠি শেষ হয়ে গেল বাবা? আর কিছু লেখেনি? কই, আর তো কিছু লেখেনি। বাবা, আপন শহরে গিয়ে বড় লোকের মেয়ের মাস্টার হয়েছে, আমিও দেখবো বাবা। আপন তোমার চেয়ে কত বড় মাস্টার হয়ে গ্রামে ফিরে আসে। ওকে তুমি চিঠির জবাব দিও না বাবা, ওকে কিছু লিখো না বাবা, ওকে কিচ্ছু লিখবে না তুমি। এই এই সুখ পাখি, দেখেছিস আপন আমাকে একটা কথাও লিখলো না। আমি কেমন আছি, কিভাবে আছি তাও জানতে চাইলো না। আপন আমাকে ভুলে গেছে সুখ পাখি, ভুলে গেছে। এই যে শুনছেন? আরে মিস্টার না, বলুন কি বলবেন? চিলেকোঠার এই রুমটা আপনাকে ছেড়ে দিতে হবে। হ্যাঁ, কেন? আমি এখানে একটা মিউজিক্যাল রুম বানাবার কথা ভাবছি। ঠিক আছে জি, তাহলে আমি থাকবো কোথায়? এই ছাদে থাকার অনেক জায়গা আছে, তাকে আপনার চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিতে হবে। ঠিক আছে, আমি তাহলে আঙ্কেল আর আন্টি। What? কথায় কথায় ওই আঙ্কেল আন্টির কাছে আমার বিরুদ্ধে কোনো অভিযোগ করা চলবে না, কারণ আপনি আমার মাস্টার হওয়ার প্রস্তাব পেয়েছেন। আমি আপনার কাছে পড়বো কি পড়বো না সেটা পরের কথা। আপাতত আমার কথায় আপনাকে উঠতে হবে আর বসতে হবে। ওকে?
আপনাকে একটা সারপ্রাইজ দেব। মানে বলছি, গেট ডাউন। ইয়ে মিস রুনা, আসুন আসুন। ওই যে আমার বান্ধবীরা, ওরা যদি আপনাকে আমার মাস্টার হিসেবে মনোনীত করে তাহলে আমি আপনার কাছে পড়বো। নয়তো বুঝতেই পারছেন। আসুন। আরে আরে, এই তোরা এদিকে আয়। আমি আসি। কিরে রুনা, ইনি তোর হাউস টিচার? দেখি তো মনে হয় খোকা বাবু। বড় গায়ের ছেলে। গায়ের ছেলে হলে আমি মানুষ, বিদ্যা বুদ্ধি ভদ্রতায় কোনো অংশ আপনাদের চেয়ে কম নেই। কি? আমার বান্ধবীদের আপনি অপমান করছেন? চলে যান। আপনার মতো অপদার্থ মাস্টারকে কারো পছন্দ হয়নি। আমি যেন বাসায় ফিরে এসে আপনার মুখ না দেখি। যাও কোথাকার। হ্যাঁ হ্যাঁ, গায়ে ছেলে, আজ আমি গায়ে ফেলে যাবো। তবে যাবার আগে একটি কথা বলে যাচ্ছি মিস রুনা, আমাকে আপনি পদে পদে যেভাবে অপমান করলেন এর খেসারত আপনাকে দিতে হবে।